কত বড় দালাল! গত 16 বছর যার চেহারা দেখি নাই, গণ অভ্যুত্থানে যিনি একটা মিছিল করেন নাই, স্লোগান দেন না, একটা ঢিল ছোড়েন নাই, তাকে কে এনে এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা বানিয়েছে? কেন বানিয়েছে? এটা হচ্ছে বাংলাদেশের শত্রুরা বানাইছে, যারা গণ অভ্যুত্থানকে নাই করে দিতে চায়, যারা 24কে বিলীন করে দিতে চায়, তারাই এই লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরের মতো একটা অপদার্থ কুলাঙ্গারকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানাইছে রাষ্ট্রকে ব্যর্থ করে দেওয়ার জন্য। যেই সকল সশস্ত্র বাহিনীর সদস্যরা শহীদ হয়েছেন, তারা সেনা কর্মকর্তা হিসাবে সেই দিন শহীদ হন নাই, তারা বিডিআর এর কর্মকর্তা, পদস্থ কর্মকর্তা হিসাবে শহীদ হয়েছেন। তাহলে যে নামে এই দিবসটাকে নামকরণ করে দিবস আকারে ঘোষণা করেছে রাষ্ট্র, এটার ভিতরে একটা প্রফাউন্ডলি ফ্লড আইডিয়া আছে। অতএব আমরা আজকের এই প্ল্যাটফর্ম থেকে দাবি করছি যে এটাকে পিলখানা গণহত্যা দিবস আকারে পুনর্ভাবে নামকরণ করা হোক। কারণ এখানে শুধু আমার 3টা বাহিনীর সদস্যরা খুন হন নাই, এখানে বিডিআর এর জওয়ানরাও খুন হয়েছেন, শহীদ হয়েছেন। এবং শুধু তাই না, এই ঘটনার পরে 57 জন বিডিআর এর জওয়ান নির্যাতিত অবস্থায় লাশ হয়ে জেল থেকে বেরিয়েছেন। ডিবিতে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার নির্যাতনের পরে বাইরে এসে মারা গেছেন। টোটালটার সংখ্যা শতাধিক জওয়ান বলে আমরা জেনেছি। যদিও সরকার এখন পর্যন্ত কোনো নাম, সংখ্যা, পরিসংখ্যান তালিকা কোনো কিছুই দেয় নাই, তাদেরকে পোস্টমর্টেম রিপোর্ট পর্যন্ত দেয় নাই। বাধ্যতামূলকভাবে সবাই স্ট্রোকে মারা গেছেন, অমুক সমুক, ফ্লু, করোনাতে মারা গেছেন, এই ধরনের কথাবার্তা বলে তাদেরকে, স্বজনদেরকে লাশ দাফন করতে বাধ্য করেছে। তো সেই বাস্তবতায় আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিচ্ছি, গত বছর বিডিআর এর গণহত্যার, পিলখানা গণহত্যার পরবর্তীতে যিনি বিডিআর এর দায়িত্ব পেয়েছিলেন, লেফটেন্যান্ট জেনারেল মইনুল হাসান, উনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন বাংলা আউটলুকের সাথে 26শে ফেব্রুয়ারি, গত বছরের ঘটনা। এবং ওই ইন্টারভিউটা উনি অডিও আকারেও করেছেন, প্রকাশিত হয়েছে এবং লিখিত বক্তব্য এসছে। যারা পড়েন নাই তারা দয়া করে পড়ে নেবেন। যারা সাংবাদিকতা করেন, দয়া করে মনিরুল ইসলাম সাহেবের ইন্টারভিউটা খুব ভালোভাবে পড়বেন। ওনাকে কিন্তু কয়দিন আগে এয়ারপোর্ট থেকে বাসায় ফেরত পাঠানো হয়েছে, পালাইতে দেওয়া হয়নি। এবং সেখানে উনি অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলছেন, যে কারা কারা দায়ী থাকতে পারে। এই প্রশ্নের উত্তর যখন উনি বলছিলেন, একটা কথা বলেছেন যে যেই ধরনের অস্ত্র ব্যবহার করে এই লেভেলের একটা গণহত্যা এবং ধ্বংসযজ্ঞ এখানে চালানো হয়েছে, সেই ধরনের অস্ত্রের আলামত এবং কোনো প্রমাণ আমরা পরবর্তীতে দায়িত্ব নেবার পরে পাই নাই। যেই ধরনের অস্ত্র ব্যবহার করে অথবা যেই কায়দায় আমাদের অফিসারদেরকে